মরিয়ম রে, তোমাকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম কিছু বাজার থেকে আসতে পারে, তারপরে আমার রূপটা না, আমি আমার সন্তানকে বোঝায়া যেতে পারবো, কারণ আমার সন্তানের বাবা নাই। আমি মরিয়ম বাবা, আমি মরিয়ম মা, একটু সুযোগ দাও। আমার আজরাইল সালাম ডাকতে বলে, আজরাইল ডাকতে বলে, মরিয়ম কোনো সুযোগ হবে না, কোনো হাসিল হবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে নিতে পাঠাইছে, আর দেরি নয়, এখনই বিদায় নিতে হবে গো। মরিয়ম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, গভীর অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। মরিয়ম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম পরে ফিরলেন, দেখি মা দুনিয়ার মধ্যে নেই। মাকে আবার জাগাইলেন। মা ঘুম থেকে উঠিয়া মুসলমান মৃত্যুকে জিন্দা বানানো পাপ। মাকে ডাকতে বলে, মা তোমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবারে, আমার মৃত্যুটা হয়েছে এত কঠিন, করে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল তার চাইতে বড় কষ্ট হয়েছিল, তার চাইতে বড় কঠিন। আমার মন বলে আমি জীবিত মানুষের ভিতর থেকে কলিজাটা টানতে কেটে বাইর করে দিচ্ছে বাবা, সমস্ত প্রত্যঙ্গ যন্ত্রণায় আমি ছটফট করি। এর আল্লাহ ডাকতে পারে, আজরাইল, ও জিবরিল, আজরাইল তোরে আজা রে, আমার ঈসা নবীর মার জানায়, ঈসার জানায় তোর রূহটা কেমনে বাইর করা হয়েছে বলো। জিবরিল আমিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল রে, আগে বলো আমার মার লগে কি রূপ ব্যবহার করেছো। ডাকতে বলে, হুজুর, আসমানে আমার মাথা, জমিনে আমার পাও, এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমি আজরাইল একমাত্র ঈমানদারের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি। কোন মুনাফিক, কোন কাফের, জাহান্নামীদের জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। উপর থেকে এমন একটা চিৎকার মারি, এই রূহটা বাইর হয়ে যায়, কান দিয়া নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, টঙ্ক বেঁকা হয়ে যায়, হাত পা মুসলমান বেঁকা হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, এক টঙ্ক করে দেয়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। ওদের মৃত্যুটা ভয়ঙ্কর মরণ কষ্ট দিয়া মৃত্যু দিয়ে জোরে বড় আল্লাহু আকবার। শরিয়াতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, রাষ্ট্র চালাইবেন নবী, ব্যবসা করবেন নবী, কর্মজীবনে নবী। এ মুসলমান উম্মতের একমাত্র কান্ডারি রাহমাতুল লিল আলামিন। আবার কেউ কেউ বলে নবী মারা গেছেন, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবী থেকে নবী মারা গেছে এই কথাটা যখন বলে মানুষের আগন, আরে পাগলের গোষ্ঠীরা শোন, ভালো কইরা শোন, নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য, তোমার উম্মতের জন্য আমি ওফাত, আমি ইন্তেকাল করেছি। আমি নবী এই যখন আমার কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, ও মুসলমান শুনে নাও, কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশ্নটা করি, আমার উম্মতদের নিয়ে বিজনা আল্লাহ হযরত মাওলানা নাসিরউদ্দিন চিশতি ভালো কর্ম করেছে, আল্লাহ আমার আল্লাহ ওকে ওর জন্য প্রশংসা করে, আল্লাহ দিনের দাওয়াত দেয়, মানুষের পথ খোলা, মানুষের পথ সন্ধান দেয়, বিশ্বের জন্য শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে আমার নবী। আবার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে থেকে যখন কোন বান্দা গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আমি মাঝে মাঝে দোয়া করতে যাই, বলি রে মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া গো। এ মুসলমান শুনে নাও, আল্লাহ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, করিম বিন মুহাম্মদ সাহেব গুনাহ করেছে। এ মুসলমান শুনে নাও, আমার
আমার নবী ডাকতে পারলাম, আব্দুল করিম মোহাম্মদ সাহেব গুনাহ করেছে, আমি তার তরফ থেকে আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে ভুল করে মাফ চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমাদের কেমন ওই মুফতি মুহাদ্দিস সাহেব রাসূলের কথা, রাসূলের প্রেম ভিতরে না থাকার কারণে রাসূলকে নিয়ে কটাক্ষ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কিন্তু আমার দেশে দুইটাই বেশি মানে, আমি কথা শেষ করবো দিকে গেলে সময় নষ্ট হয়ে যাবে। একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে গেলে পাওয়া যায় যাকাত ফিতরা, ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া। আমি বাংলাদেশের যারাই সরকারে আছে তাদেরকে সাধুবাদ জানাই। বাংলাদেশের চামড়ার ব্যবসার ধস, এখন চামড়া ব্যবসায়ীদের খুব অভাব দুনিয়ার মধ্যে। দেখা যায় চামড়ার ব্যবসাতে লাগায় দেয় এর মধ্যে, মাদ্রাসার মধ্যে বিশাল বিশাল পোস্টার করে দেয়, লিল্লা বোলিং এর মধ্যে আপনার কুরবানির চামড়াটা দিয়ে দিবেন। এখন কয়েক বছর দেখি এখন চামড়া ব্যবসার কোনো এই পোস্টার পাওয়া যায় না, কারণ এখন ছাগলের চামড়া কেনে না, গরুর চামড়া কেনে না। এখন চামড়া ব্যবসায়ীর আর চামড়া আর ব্যবসা ভালো লাগে না, তো এখন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী এটা আমরা করি লাভের জন্য নয়, নবীর আগমনে, নবীর ভালোবাসায় উত্তম ঈদটা আমরা পালন। এইটা দেখতে আমাদের মাথা খারাপ, সবচেয়ে বেশি কষ্ট লাগে। অথচ আমরা ব্যবসায়ীরা এটা ভাবে নাই যে এই ঈদটার জন্য নবীর ভূমিকা। আমার সাবজেক্ট, কিন্তু আমার সাবজেক্ট বাধ্যতামূলক আলোচনা করাও আমার ভালো লাগে না, মনে আপনারা ভালো লাগে আমরা চলে যাই আমাদের মূল দিকে। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মিশরের অধিপত জনে মানে তারা নবী পদবিনে ভাব সবই মিশে বলেন কারণ তাদের শান শৌকাত মান বঞ্চিত, কিন্তু রাসূলের কাছে তাদের কোনো কিছুর কোনো মূল্য নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানার কোলে দাদার কাঁধে নাতির লাশ। ও যুবক, দিনের কান্না লাগা শোনো গো, নাতির কাঁধে দাদার লাশ। বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই, বাবা জিন্দা, আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন যেন কে চলে যায় কেউ বলতে পারি না রে মুসলমান। কত মানুষের জানাজা পড়লাম গো, কত মানুষের বিদায় করে দিলাম। ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, মৃত্যু হয় দুইটা টাইমে। একটা রাতের বেলা, আল্লাহ কয় রাত শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা,
সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন নবীর ইশকে দেওয়ানা হইয়া পাগল হইয়া গেছো, অথচ সুন্নাত পড়ো না, মুখের দাড়িগুলো রাখো না, এই দাড়ির মধ্যে বারবার ফুল লাগায়া দাও। এই মুসলমান সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন শেভ করো। এ মুসলমান তুমি কেমন আশিক কইলা দাবি করো? নবীরে কষ্ট দাও, নবীরে দুঃখ দাও, নবীর আদর্শের মধ্যে নয়, নবীর চরিত্রের মধ্যে তোমার চরিত্র মেলে না। কেমন ভাবে মুসলমান বলে দাবি করো? তুমি নামাজের দ্বারে যাও না, আল্লাহর সাথে সম্পর্ক তোমার ভালো না, তুমি কেমনে আল্লাহর গোলাম বলে দাবি করো? জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ি তো বিস্কুট পাত করি কাউস সুন্নাতের মধ্যেও নাই। যত শেভ করে মুড়া হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তার মধ্যে শেভ করে মুড়িয়ে গেলে ফেরেশতারা দেখবো কি কেমনে দেখবো, চিনবো কি? আমার রাসূলের সুন্নাতটা। আরে মুসলমান এখন হিন্দুদের মুখেও দাঁড়িয়ে, কিন্তু মুসলমান দাঁড়িয়ে এত কষ্ট লাগে দেখলে পারে। নমস্কার না হিন্দু না মুসলমান, একদম সিনা বড় কষ্ট করে বলে। তারপরে তাদের দাড়ি চাষা, এই জন্য আমি ওদের বলি যারা চাষছে তারা হলো চাষা, যারা রাখছে তারা হলো ভাই, ঠিক কিনা? যারা রাখছে তাদের কি বলবো? ভাই বলবো। যারা চাইছে ফেলছে চাষা বলবো, অপরের চাষা বলবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাত শুরু করছো, মৃত্যুবরণ করো নাই গো। দিনের বেলা তোমার মরণ হতে পারে, দিনের শুরু হলো ফজর বান্দা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এখনো তো ফজরেই ঘুম ভাঙে না, তুমি নবীর সঙ্গে কোনো প্রেমী হলো না। ও বান্দা শুনে নাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন তো দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এখন আপনি যদি নামাজ না পড়েন, মুসলমান নামাজ যদি না পড়ে না দেয় না, কোন দলের লোক আমি আপনার ডাইরেক্ট বলবো না রে বাবা, নিজের বিবেককে বলেন। একবারে আমি বোঝাই দিয়ে গেলাম মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছাড়ে। এখন আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনি কি মুসলমান থাকবেন? কতক্ষণ থাকবেন? সম্ভব নয়। এখন আমার দেশের বক্তারাও শুরু করেছে, এখন বক্তাগুলো আমার নবী নামাজ ছেড়ে দিচ্ছে, আগে জিয়াদ করেছে। আরে মুসলমান, তোর বুকার মতো কথা বললে চলবে না, কারণ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরে হলো ঈমান। ঈমান আনছিস নামাজ পড়, ঈমান নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে মুসলমান কি নামাজ, হজ। এখন ওই মৌলানা যদি মানুষকে এইরকম ভরা মজলিসে হাজার জনতা নিয়ে বলে নবীজি নামাজ ছেড়ে দিছে, আগে জিহাদ করো, দিন ঠিক করো। দিন ফিরে বাবা আগে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন লা ইলাহা لا شريك له أشهد أن محمدا عبده ورسوله। কোথায় জিহাদ? রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিতে, এই সমস্ত কথাবার্তা যখন বলে বলি যা না, ঈমান আনছিস, নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, তারপরে যাকাত দাও, তারপরে হজ করো। এখন আমরা গরিব মানুষ, আমাদের জন্য 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে আমাদের জন্য ঈমান, 2 নম্বরে নামাজ। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলি তুই প্রতি 88 লক্ষ বছর গজকে থাকতে হবে। 1 খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ। যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা দেয়, 80 খুতবা জাহান্নাম,
তার এক হত্যা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন চিন্তা করেন আরো 79 এবার কতদিন জাহান্নামে থাকা লাগবে। আর ওই মৌলবী যদি কয় নামাজ না পড়ে আগে জিহাদ করো, তার মানে বুঝতে আর বাকি নাই ক্ষমতা আলুবি দুনিয়া আলুবি আলেম জোরে বলেন ঠিক কিনা। এদের ওয়াজ শোনার জন্য বসে থাকে, বাদ করতে চাই না, কথা বলতে আমি আর খুব কষ্ট পেয়েছি। মৌলবী বলল কি যে না, ঈমান আনার পরে হলো আগে আগে জিহাদ। নবীজি নামাজ কাজা দিয়ে জিহাদ, রাসূলুল্লাহর উপরে তহমত, মিথ্যা তহমত রাসূলুল্লাহর উপরে। এরা কি না পারে? আমার নবীর উপরে যারা তহমত দিতে পারে, আউলিয়া ইকরামের উপরে যারা তহমত দিতে পারে, সাহাবীদের উপরে যারা তহমত দিতে পারে, এদের ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম। করে বলেন ঠিক কিনা? বুঝতে কথা, না বুঝতে এক কথা, বুঝতে ভালো না, আমরা দিকে যাবো না। যেটা আমি বাস্তববাদী কথা বলি, আমি বাস্তববাদী বক্তা, নাম সত্যবাদী কথা বলার জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নম্বর হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখা, কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা হয় মুসলমান আটাগুলো এক খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা সুখ পড়ে, টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। ও যুবক শুনে নাও, শুনে নাও। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বইয়ের মধ্যে লেখেন, বইটার নাম হলো বাহারে শরিয়াত। লেখেন মানুষ যখন মারা যায় সাধারণ বরণ করে 70টা তাজা উঠের গায়ের চামড়া সবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে এর চাইতে 70 গুণ যন্ত্রণা দেয়া হয় গো আল্লাহ। ওই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের জিহ্বা বড় হয়ে যায় আর করে দেওয়া যায়, কত মানুষের চোখ দুটি বড় হয়ে যায়, বন্ধ করা যায়। আরে কত মানুষের গোসল করাইলেন আপনারা, দেখছেন গোসল করাতে যাইয়া দেখছেন ওই মায়ের পায়খানা করে দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে, মৃত্যু যুক্ত বাইরে। আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত কঠিন আল্লাহ। এই এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে আল্লাহ। তুমি আমাদের মরণটারে সহজ করে দিও আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ মরণ শিবে কখন কেউ তো জানি না। কেউ জানেন মরণ কখন? কেউ বলতে পারে। জীবনটা এত বড়, এই যে আপনার রুটা কখন নিয়ে যাবে, এখানে আসতে হবে, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো, এখান থেকে চলে যেতে পারবো কেউ। এ আমি চলে যাব, আমায় তোমরা উইলা যাইও না, আমি চলে যাব। এই মাইক গলাটা টান দিতে পারবো। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটাম জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া
আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা। বাইকটা উঠে বাইকটা জায়গা উঠে থাকবে। ওরাও জানে ভাই থেকে সাউন্ডটা বাড়ায় বাড়ায় অরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া, বলেন এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাই। ও ভাই দেখলি না নয়ন পেলিয়া, তোরা দেখলি না নয়ন, যেতে হবে বাদন সারিয়া লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, এই জন্য আমি বলি বান্দা, কার জন্য দিনাল করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যের সম্পদ তুমি ভক্ষণ করো মুসলমান, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়িত, কার জন্য আজকে পৃথিবীর মধ্যে উপার্জন করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে গো। এর জাতের জন্য তুমি অন্যায় করলা, কত অন্যায় কত উপার্জন করলা। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো রে বান্দা, এই দুনিয়ায় ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়। আজকে যাদের জন্য কামাই করলা কেউ তোমার নয় রে বান্দা। আজকে সব কিছু ভাগাভাগি হয়ে যাবে, তোমার বাপের ভাগটা কেউ লইব না, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য বলি, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো গো, কার জন্য তুমি মানুষের মাল হরণ করো, অফিসে বইয়া সুদ খাও, রাস্তায় দাঁড়ায় ঘুষ খাও। আরে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক। একটা কথা মনে পড়ে গেল, নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন রে মুসলমান, সিঁড়ির একটা জঙ্গল দিয়ে আইতেছিলেন, হঠাৎ দেখে ঈসা আলাইহিস সালাম দেখে মুসলমান সামনে একটা মাথার খুলি দেখতে পাইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার খুলিটা দেখি ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে গো, দাঁড়ায় ডাকতে বলে, রব্বে কারীম, এই খুলিটা কারা, এই খুলিটার রহস্য আমি জানতে চাই। আল্লাহ বলে, ঈসা রে তুমি খুলি হুকুম করো, ওই মাথার খুলি বলে দিবে তার পরিচয়। এবার খুলিকে জিগায়, খুলি রে
তোমার নাম কি? তুমি কি ছিলে? জনগণ ছিলা না? তুমি নকলি ছিলা না নবী ছিলা না কোনো বাদশা ছিলা না ফকির ছিলে না? এই পৃথিবীর মধ্যে তুমি কলা ছিলে না কালা ছিলা? তুমি দানবীর ছিলে না তুমি কিপটা ছিলা? এবং তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বলি সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। ও মুসলমান শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এইবার বলি জবাব দেয়, শুনে নাও আমার ঈসা নবী শোনো গো, আমি ছিলাম এই তৎকালীন জামানা, আজ থেকে কয়েকশো বছর আগে গো, আমি ছিলাম দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান ছিলাম, আমি একজন বাদশা ছিলাম। আমি কি ছিলাম? আমি একটা বাদশা। বলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি অনেক উঁচু লম্বা ছিলাম, খাটো ছিলাম, উঁচু ছিলাম, চেহারার মধ্যে লাবণ্য, অনেক সুন্দর চেহারা ছিল, চামড়ায় যুবক ছিলাম। পৃথিবীর মধ্যে প্রতি বছর কয়েকশো মুসলমান স্বর্ণ অলঙ্কার এগুলো মানুষেরকে দান করতাম, করতাম, মানুষকে খাওয়াইতাম। কিন্তু একটা জিনিস ভুল করেছি, সেটা হলো রব্বি কারীমকে আমি মানতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সব ঠিক করেছিলাম, কিন্তু খোদা যে একজন আছে, আল্লাহ আছে, এটা মানতে পারি না। মুসলমান শুনে না, আমার নাম হলো জমজম। জমজম বাদশা, আমার নাম হলো বাদশা তো জমজম। ঠিকানা বলে দিলেন। মুসলমান শুনে না, এবারে ডাকতে বলেন তুমি কতদিন আগে ইন্তেকাল করেছো? বলে আজ আমি ইন্তেকাল করেছি 300 বছর আগে আমি ইন্তেকাল। বলে মরণের, তোমার মরণের সময় বলো ও বান্দা, ও খুলি, তুমি ওই মরণের সময় তোমার কেমন যন্ত্রণা হয়েছিল? আজরাইল কি রূপ ব্যবহার করেছিল আমারে বলো, একটু জানতে চাই রে। জমজম ডাকতে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো, শোনা নাও গো, আমার মরণের যন্ত্রণা কি বলবো? আমার মনে হয়েছিল সমস্ত মাস যখন আমার আজরাইল আলাইহিস সালাম যখন এসেছিল, আজরাইলের সাথে আরো কিছু ফেরেশতা ছিল। কারো রাতে ছিল রামদান, কারো রাতে ছিল আগুনের গুলি, কারো রাতে ছিল এরকম ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল। যখন আমাকে আক্রমণ করেছিল, আমার মনে হলো সমস্ত মানুষগুলো আমার গায়ের মধ্যে যেন কুবাই, আমার গা থেকে কোনো চামড়ার দাম থেকে নিয়ে গেল। জমজম বলে আল্লাহর নবী গো, যখন আমার রূপটা বাইর হয়েছিল, আমার মন বলেছিল আমি জীবিত মানুষ, আমার গায়ের চামড়াটা টামড়ে সিরিয়া হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। এত কষ্ট আমার হয়েছিল গো। জমজম বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি পাইলাম রে। ও যুবক শুনে নাও, শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে জমজম, ও জমজম শোনো গো, তুমি এত বড় বাদশা, তুমি তো জাহান্নামী না জান্নাতি? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে কি হয় কি বলবো আপনাকে? এই জাহান্নামে কোনো সকাল আর সন্ধ্যা নাই। জাহান্নামের ভিতরে আমাকে এত কষ্ট দিয়েছে, ওই জাহান্নাম থেকে আগুনগুলো ধীরে ধীরে আসে গো। ও মুসলমানের জাক্কুম নামের ওই কাঁটাযুক্ত গাছের একটা ফল আমাকে খোদার যন্ত্রণা, আমি চেয়েছিলাম আমাকে খাইতে দিয়েছিল, ওই ফলটা আমার গলার মধ্যে পিত করেছিল। তখন পিপাসায় কাতর হয়েছিলাম, তখন ওই না গরম পানি, আয়নের গরম পানিগুলো আমাকে এনে দেওয়া হয়। ওই পানিগুলো খাওয়ার পর আমার পিছনের কাছটা একটু বাইর হয়ে গেছে। জাহান্নামের ওই কঠিন আযাবের কথা কি বলবো নবী গো। ওই 300 বছর আগে আমি ইন্তেকাল করেছি, আজ পর্যন্ত আমি জাহান্নামী হয়ে আছি। ওই জাহান্নামের ভিতর থেকে কত সাপ বিচ্ছু, কত না এই না কত সাপ আর বিচ্ছু আগুনের গুলো দিয়ে আমার যন্ত্রণা দেওয়া হয়। প্রতিদিন আমাকে মারা হয়, প্রতিনিয়ত আমাকে মারা হয়। এই দুনিয়া যতদিন পর্যন্ত আমি কিয়ামত না হবে, আমি জমজম বলতেছি, আল্লাহর ফেরেশতা বলেছে ততদিন পর্যন্ত আমার আযাব মাফ হবে না।
ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে জামজাম রে, সবচেয়ে কত কষ্ট, এই ভয়ঙ্কর কষ্টের মধ্যে সবচেয়ে কষ্টটা তোমার বেশি মনে হয়েছে? জামজাম বলে হুজুর শুনে নেন, এই পৃথিবীর মধ্যে ওই জাহান্নামে যত কষ্ট পেয়েছি তার চাইতে কঠিন কষ্টটা হলো আমার মৃত্যু যখন হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলে হুজুর জাহান্নামে আমাকে প্রতিনিয়ত পুরাইতেছে, আগুনের ভিতরে দিয়া রাখছে, কিন্তু এই মরণের সময় যে যন্ত্রণাটা হয়েছিল আমার, ওই যন্ত্রণাটা এখনো গা থেকে যায়নি। এ ভাইরা, আজরাইল আমার জানটা নিয়েছিল 300 বছর আগে মরেছি, 1000 বছর আগে, 300 বছর আগে, বা এতদিন আগে ইন্তেকালের পরে বলতেছি, এ নবী, এই সাল্লাম, এই সত্যার কসম করে বলতেছি আমার সেই মৃত্যু যন্ত্রণা যায়। আপনি আমার জন্য দোয়া করেন। আমি অনেকবার বলেছিলাম ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে, আমি ভুল করেছি, আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, আর জীবনে আমি নাফরমানি করব না, আল্লাহর গোলামি করব। কারণ আমরা তখন ফেরেশতা বলেছিল, যখন তোমাকে রব্বে কারীম দুনিয়ার মধ্যে পাঠাইবেন জগতে ছিলাম, তখন তো রব্বে কারীম বলেছিল রাসূলি রব্বিকুম, তোমরা বলেছিলে তাআলা, স্বীকার করে নিয়েছি, তারপর ওখানে নাফরমানি করেছো, আজকে আর তোমার সারা দিও যাবে, সার পাবা না, সারা সম্ভব নয়। এই করে কাটাইছি আমি জামজাম। আল্লাহর কসম করে বলি নবী গো, একটু দোয়া করতেন, আল্লাহ যদি আমার ওই জাহান্নামের আগুনটা একটু আরাম করে দিত, আল্লাহ যদি আমার একটু দয়া করতো। এ মুসলমান, আল্লাহর নবী হাত উঠায় দিল, জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, আপনি হাত উঠাইছেন তো নাফরমান আল্লাহ মানে না, সুতরাং পৃথিবীর কোনো দোয়াই কবুল হবে না। পৃথিবীর মধ্যে দেবদেবীকে খোদা বানায় আসলে ও জীবনেও কোনোদিন ক্ষমা পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবন শিরকি গুনাহ করে, আর এত পরিমাণ শিরকি গুনাহ করছে যে আল্লাহ সইতে পারে। সুযোগ দিয়েছিল আল্লাহ তাকে, পৃথিবীর বড় বাদশা বানাইছে। এ মুসলমান, শুধু তাই নয়, শোনো মুসলমান, কয়েকটা কথা আমি বলে যাই, বললে পরে মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারবেন গো। ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর মা, ঈসা নবীকে ডাকতে বললেন, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম এবার ঢুকলেন, ভিতরে প্রবেশ করলেন, করে ডাকতে পায় মরিয়ম, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে মরিয়ম রে, আমি আজরাইল, জীবনে একবার আসি নিজের মধ্যে, আমি আজরাইল। মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম তাকায় দেখে রে আজরাইলের কয়েকটা মাথা রয়েছে। এর মুসলমান, একদিকে মাথা, সামনের দিকে মাথা, ডান দিকে মাথা, বাম মাথা, সামনের দিকে মাথা। আজরাইলকে জিজ্ঞাসা, আজরাইল রে, তোমার এতগুলো মাথা কেন? বলে মরিয়ম শোনো, আমি সামনের মুখ দিয়া পৃথিবীর মধ্যে ইমানদারের দানটা বাহির করি গো। এই ডান পাশের মুখ দিয়ে আমি আসমানের যত গুহা আছে আমি বাহির করি, বাম দিকের আত্মা দিয়া। এই মুসলমান শুনে না, এই জমিনের মধ্যে যত খারাপ আত্মাগুলো বাহির করি, আর পৃথিবীর মধ্যে জাহান্নামীদের আত্মা বাহির করি পিছনের রাস্তার পিছনের মুখ দিয়া। মরিয়ম আলাইহিস সালাম থেকে ডাকতে বলে, ফেরেশতা শোনো, তুমি আমার কাছে কেন আসছো? বলে মরিয়ম রে, তোমাকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম এসে বাজার থেকে আসতে পারে, তারপরে আমার রূপটা আমি আমার সন্তানকে বুঝাইয়া যেতে পারবো, কারণ আমার সন্তানের বাবা নাই। আমি মরিয়ম বাবা, আমি মরিয়ম মা, একটু সুযোগ দাও। আমার আজরাইল সালাম ডাকতে বলে, আজরাইল ডাকতে বলে, মরিয়ম, কোনো সুযোগ হবে না, কোনো হাসিল হবে না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে নিতে পাঠাইছে, আর দেরি নয়, এখনই বিদায় নিতে হবে গো। মরিয়ম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, গভীর অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। মরিয়ম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরলেন, দেখেন মা দুনিয়ার মধ্যে নেই। মাকে আবার জাগাইলেন,
মা কোন থেকে উঠিয়া মুসলমান মৃত্যুকে জিন্দা বানানো পাপ। মাকে ডাকতে বলে, মা তোমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবারে আমার মৃত্যুটা হয়েছে এত কঠিন, তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল তার চাইতে বড় কষ্ট হয়েছিল, তার চাইতে বড় কঠিন। আমার মন বলে আমি জীবিত মানুষের ভিতর থেকে কলিজাটা টানতে কেটে বাইর করে দিচ্ছি বাবা, সমস্ত প্রত্যঙ্গ যন্ত্রণায় আমি ছটফট করি। এর আল্লাহ ডাকতে পারে, আজরাইল ও জিবরিল, আজরাইল তোরে আজা রে আমার ঈশা নবীর মারে জানায়া, ঈশার জানায়া তোর রূহটা কেমনে বাইর করা হয়েছে বলো। জিবরিল আমিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ঈশা নবী ডাকতে বলে, আজরাইল রে আগে বলো আমার মার লগে কি রূপ ব্যবহার করেছো। ডাকতে বলে, হুজুর আসমানে আমার মাথা, জমিনে আমার পাও, এই দুনিয়ার সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমি আজরাইল একমাত্র ঈমানদারের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি। কোন মুনাফিক, কোন কাফের, জাহান্নামীদের জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। উপর থেকে এমন একটা চিৎকার মারি, এই রূহটা বাইর হয়ে যায়, কান দিয়া নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, টঙ্ক বেঁকা হয়ে যায়, হাত পা মুসলমান বেঁকা হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, এক টঙ্ক করে দেয়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। ওদের মৃত্যুটা ভয়ঙ্কর মরণ কষ্ট দিয়া মৃত্যু দিয়ে জোরে বড় আল্লাহ। এই মাইক মাইকে ড্যাপটা এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ। এবার ঈসা আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মার সঙ্গে কি রূপ ব্যবহার করছো গো। বলে, হুজুর আপনার মায়ের রূপটা বাইর করেছে, শুধু মায়ের কোলে খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূপটা বাইর কোনো কষ্ট নাই। ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা ঈসা রে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে ওই কঠিন মৃত্যুটা কত কঠিন রে। ও যুবক ভাইয়েরা শোনো, প্রত্যেকেরই মরণের পেয়ালা পান করা লাগবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা যেহেতু সৃষ্টি জগতে পড়েছি, সকলেরই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ ছিবে কখন কেউ তো জানি না। ভাই কাটালে কথা বলা, এই আমি চলে যাব, আমায় তোমরা কইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা তো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কুল্লুমান আলাইহা। আল্লাহ ডাকতে বলে, বান্দা শুইনা নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি মাটিগুলো রাখবো না। আল্লাহ কয়, বান্দা জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনটার জন্য কত মানুষকে ঠক দিলা, কত মানুষকে হরণ করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, পরের হাতাল বেকা করে তুমি বাড়াইলা, কত অসহায় মানুষের কষ্ট দিলা। এর তিনটা শ্রেণী মানুষ, মৃত্যুর আগেই তাদের বিচার হয়। আল্লাহ কয় নবীর দানে দিতে হবে, এই তিন
শ্রেণীর মানুষের বিচার মরণের আগে আল্লাহ করে দেয়। তার মধ্যে এক নম্বর দুনিয়ার মধ্যে কোনো নারীর প্রতি কোনো নারীর নামে মিথ্যা তহমত দেওয়া হয়। আজকে মুসলমান শোনো, অনেক বাবারা আসেন, সেদিকে দেখলেই বেপরদায় দেখলেই বলা যাবে না, ওই মহিলাটা বাজে মহিলা মন্তব্য করা যাবে না। আমার আল্লাহ বড় কষ্ট পায়, রাসূল বড় কষ্ট পায়। এই যে আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গেছে, হয়তো কাপড় কাপড় যদি পাতলা গায়ে দেয়, যদি বেহুদা চলে, আমরা মনে মনে ধারণা করে নিই এটা পচা। আসলে না, আল্লাহ বলছেন শুনে নাও, রাসূল বলতে আমার আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না। ওই সমস্ত মানুষের বিচার দুনিয়ার মধ্যে মৃত্যুর আগেই করে দেয়। তার মধ্যে এক নম্বর হলো কোনো নারীর নামে কলঙ্ক দেওয়া, কোনো সুখী নারীর নামে কলঙ্ক দেওয়া। এই সমস্ত মানুষগুলো জাহান্নামে, এদের ক্ষেত্রে জাহান্নামে যাবে এবং দুনিয়ার মধ্যে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে। 2 নাম্বার নবী বললেন শোনো, 2 নাম্বার হলো যারা বোনের সম্পদ ফাঁকি দেয়। আজকে দুনিয়ার মধ্যে বোনকে ঠগাইয়া, আপন বোনকে ঠগাইয়া ভাই জমি জমা লেখা নেয়। ও মুসলমান, এদের মধ্যে আবার এতিমের মাল ভক্ষণকারী তারা আছে। এই 2 শ্রেণীকে একসাথে জুড়ে দিচ্ছে। এ মুসলমান 2 এর মধ্যে 2টা কাজ করেছে। 1 নম্বর হলো এতিমের মাল ভক্ষণকারী, 2 নম্বরের মধ্যে পড়ছে ভাই হইয়া বোনের সম্পদ মুসলমান নেওয়া। এই 2 শ্রেণী মানুষ। 3 নম্বর মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে কালো জাদু করে, এই দুনিয়ার মধ্যে কালো জাদু নাবান মারে। এই সমস্ত 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক মৃত্যুর আগেই তাদের গজব, দুনিয়ার মধ্যে কঠিন কঠিন রোগ, কঠিন কঠিন আযাব, কঠিন বিপদ, কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ ফেলে দেয়। মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন। আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3 শ্রেণী মানুষ আমি দেখি আমার দৃষ্টিতে এখন অধিকাংশ জায়গায় একই অবস্থা, 3টের মধ্যে আছে, 3টার মধ্যেই আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শুনে নাও। ও যুবক, সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, যেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ কয় বান্দারে, যেদিন থাকবো আমি আল্লাহ, থাকবো নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। বলে ঠিক কিনা? এ ভাইরা আমার, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। ও যুবক ভাইরা শোনে না, এখন অনেকে আগুনে পুড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, অনেকেই ভাগ ফলকে খেয়ে ফেলেছে। আমরা মনে করি ওদের বুঝি কবর হয় না, বিচার হবে না। বিচার কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবা রাতের ঠান্ডা লাগা শোনা, এই কবরে যেদিন ছোঁয়া দিবে 2 নাম্বার বিপদ। এই কবরে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। আমরা জানি মুনকার নেকির ফেরেশতা আইব, এর মুনকার নেকির আগে প্রবেশ করব মুসলমান। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা কবরে ঢুইকা আপনাকে জাগাইবে, ডাকতে বলবে নাসিরউদ্দিন পীর সাহেব ওঠো। ডাকতে উঠাইবে, উঠে পড়বে মুসলমান। এ মুসলমান শুনে না, উঠো। ওইটা বলে বান্দা ওঠো, উঠায়া এ মুসলমান চা দেখবো। চা কি দেখবো? চা দেখবে রে, দেখা যায় না, চারিদিকে অন্ধকার, ডান দিকে অন্ধকার, বামে অন্ধকার, পিছনে অন্ধকার, সামনে অন্ধকার। এই লোকটা বড় ভয়ঙ্কর। এই কবরের মধ্যে শুধু একজন নোমান ফেরেশতার সামনে হয়ে আসে, দাঁড়ায় আসে। ডাকতে বলে ফেরেশতা, ডাকতে বলে বান্দা আজ তুমি দেখুন ঘুমাইছো, আর এরকম ভাঙবে না। শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম, পরে আজরাইল আলাইহিস সালাম বাইর করেছে। এই ফেরেশতা তোমার জীবন বৃত্তান্ত লিখে রাখছে। 80 বছর, 50 বছরের জিন্দেগিটা যা করেছো সব লেখা আছে বান্দা। তাই নয়, আমি তোমাকে
চিন্তা করলাম তোমার আমল নামা নিয়ে আমি কবরে হাজির হয়ে গেছি। এইবার হাতের মধ্যে দিবে, আমলের খানা হাতের মধ্যে দিবে, দুইখানা কাগজ থাকবে হাতের মধ্যে, হাতের মধ্যে নিয়ে থাকবে বান্দা 80 বছরের জিন্দেগি কত নামাজ আদায় করেছ, কতটা মানুষের ইসলামের দাওয়াত দিছ, কত জায়গা তুমি ভালো কর্ম করেছো, দুনিয়ার মধ্যে তুমি ভালো ভালো যত কর্ম করেছো, নামাজ হজ যাকাত করেছো। বান্দা ডাক দিয়া বলবে বান্দা, ফেরেশতা ডাকতে বলবে বান্দা লিখে দাও। ওই কবরের ভিতরে মুসলমান কোন টিপসই চলবে না, কোন মূর্খগির চলবে না। ওই দুনিয়ার তো টিপসই চলে লেখাপড়া না জানলে গো, কিন্তু কবরে কোন টিপসই চলবে না। কবরে যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরে যার যার আমল এটা কেউ আপনার টিপসই চলবে। যদি দেখে তবে যে আমল মাত্র আমল পাতি দেখে রাখছে, এটা আপনার জমা লেখো দেখে দেখে। এ মুসলমান গভীর মনোযোগ, বান্দা ডাকতে বলবে ও ফেরেশতা আমি লাগবে কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলে যাবেন আল্লাহু আকবার। আমি তো বুকের পায়ে ধরে বলে যায় এই হাত দিয়ে গাজার করিস না, মত করিস না, এই হাতের মধ্যে বিড়ি দিস না, না, এই হাত দিয়ে হারাম করিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস, এই হাত হারাম কাজ করিস না, এই হাত দিয়ে আমাদের প্যান্ডেলের টাকা দিস না, গাজার প্যান্ডেলের টাকা দিস না। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে আপনার আমার কলম। আমার দেশে অনেক বড় হিসাব এই আপনাদের মধ্যে দিয়া খায়। আমি কালেম সাপ আঙ্গুলের এত দাম, আঙ্গুলের ইশারায় নবীজি সম্পত্তি খণ্ডিত করেছিলাম। এই আঙ্গুলের মাথায় ধরাবেন না, এই আঙ্গুলটার টুকরো রাখবেন। এই হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো আপনার কলম। জোরে বলবো আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলবে বান্দা আমি কলম পাইলাম, এখন কালি পাইব কই গো। বান্দা বলবে ফেরেশতারে আমি কলম পাইলাম, কালি পাইব কই। বলে কালি হলো বান্দা তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই বড়গাঁও গাজীবাড়ি, গাজীবাড়ির লোকেদের জানা দিয়া যায়, বড়গাঁও লোকেদের জানা দিয়া যায় এই মুখটার পবিত্র রাখ আমার আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখেছিল। এই মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জোড়া দিছে। এই মুখতে মাওলার জিকির করবে, এই কারণে মুখতে তোর কুরাক্ত খাওয়াই নাই। এই মুখটা দিয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহর ডাকবে, এই জন্য মুখটার মধ্যে তোর কুরক্ত দেয় নাই। এর মুসলমান আরাম ঢুকাই নাই। আর সেই দুনিয়ার মধ্যে সেই মুখের মধ্যে পিড়ির মধ্যে টান মারিস, কাদার মধ্যে টান মারিস, মদের মধ্যে টান মারিস, এই মুখ দিয়ে হারাম হালাল খাস। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে আল্লাহ পাক আপনাকে নাভির সঙ্গে মায়ের নাভির সঙ্গে নাভিটা, যাতে করে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবী জিকির করবে, মা বাবারে ডাকবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, এই মুখকে সত্যের আহ্বান করবে। এই মুখটার ভিতরে আল্লাহ হারাম করে রক্ত দেয় নাই। আর সেই মুখের মধ্যে কেমনে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ, আহা যখন মুখের মধ্যে দেয় আল্লাহ বড়। আর সবচেয়ে বেশি খারাপ লাগে আমি বিড়ি করে দেব। আমার বাবারা হিন্দু মারা গেলে 7 গুল্লি দিয়া দেয় আগুন মুখী, আর আমাদের দেশের মুসলমান প্রতিনিয়ত 7টা 8টা 10 বার মুখী আগুন দেয়। ঠিক এক প্যাকেটে 21টা 20টা 25টা বিড়ি থাকে, এরা এক বিশেষ, তার মানে 21 বার মুখী আগুন। বলেন ঠিক কিনা?
25 বার মুখে আসবে, কপাল খারাপ। আমি যে টিকটকে এই কোশ্চেন আগে গজল গেছে যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, যারা বলে খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, বলো কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না হুশ, থাকিবে না তোর যে হুশ, ফেরেশতারা খায় না হুশ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, হাইরে গর্জন মারিবে ধরে সারা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। পাওয়া যাবে না, কবরে আগুন পাওয়া যাবে অ্যাভেলেবেল, কিন্তু বিড়ি পাওয়া যাবে না, সিগারেট পাওয়া যাবে না, গাঁজা পাওয়া যাবে না, মদ পাওয়া যাবে না, যাবে নাকি? এগুলো মরে গেলে ওরা বেশি করে দিয়ে দেবে, এগুলো টানে। বিড়িখোর, গাঁজাখোর, মদখোর যখন মারা যাবে ভালো করে সাথে বিছানার কাছে হাতের করে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কবির মনোযোগ, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনেন। এবার বান্দা বলবে আমি কালি পাইলাম, আমি কাগজ পাবো কই? প্রতিটা মানুষের 3 টুকরা করে কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড়। প্রথম কাপড় খানা টানতে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এই নাও, এইটা কাগজ নাও, এটা কাজ করো। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে কাগজটা টানতে খুলে নিবে, নিয়া বল বান্দা এই নেওয়ার একটা কাগজ নাও, হাতের মধ্যে ধরাইয়া দিবে। মুসলমান ধরাইয়া দিবে বান্দা 80 বছর 50 বছর কোথায় 1000 টানতে, কোথায় কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিল, কোথায় নামাজ ছেড়ে দিয়ে কি কর্ম করেছিল, দুনিয়ার হট্টগোল করেছিল। বান্দা তুমি কোথায় গানের প্যান্ডেলে বসেছিলা, কোথায় জুয়ার প্যান্ডেল, কোথায় মদের প্যান্ডেল, সিনেমার হল। বান্দার সামনে যখন হাজির করে দিবে ফেরেশতা, ডাকতে বললে ফেরেশতা বলবে বান্দা আমি তেলে কিনে আমার বাবারা, আমি তো অন্যায় করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও ফেলেসগুলো টানতে হবে, টানতে দেখানো হবে বান্দা অমুক তারিখ, অমুক দিন, অমুক মাস, অমুক বছর, এত সেকেন্ড, এত সময়, এত ঘন্টার মধ্যে অন্যায়টা করেছিল। বান্দা পলানোর কোনো জায়গা থাকবে না বাবা, পলানোর কোনো জায়গা থাকবে না। আপনি পলাবেন কোথায় যাইয়া, কোথায় সারবেন? মুসলমান শোনে না, ডাকতে বল বান্দা বলবে ফেরেশতা আমি এগুলো করি না, বলে তুমি করো নাই, দেখো সামনে একদম হাজির হয়ে যাবে। বান্দা লজ্জা পেয়ে যাবে, মাথা মাথা করে থাকবে। ফেরেশতা বল বান্দা তাড়াতাড়ি লেখো। মুসলমান শুনে নাও, ওই বান্দা যখন লিখবে না, ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাতগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাতগুলো চাপ দিবে, বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, উপর নিচে করে মাটি চাপ দিবে গো। ওই মাটি এত জোরে চাপ দিবে যুবক, ওই মাটি এত জোরে চাপ দিবে, ডান দিকের আটটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা এত জোরে চিৎকার মারবে, এই দুনিয়ার মানুষ যদি জীবিত থাকে শুনতে পারে রে মুসলমান। একটা মানুষ যখন কবরবাসীর চিৎকার যখন শুনতে পাবে, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যাবে। জোরে বলো আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে তোমার সখী রইল পড়ে, যাবার বেলায় দেখবে বলো যাবার বেলা। আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবা তোমার সবই রইল পড়ে, যাবার কালে দেখবে। ও ভাই দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার পরে, তোমার
রে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি, তাই বা কবরে যাবার বেলায় দেখবে গো তোমার সবই রই। এ ভাই কত টাকাওয়ালা বাড়ি, ঘর থেকে 3 তলা থেকে নিচেই নামাবে গো, বারান্দায় তোর জায়গা হবে না, ওখানে পড়ে থাকবে লাশ। এই যে আপনাদের এই পিতার জমিনে ব্রাহ্মণবাড়িয়ায় মুসলমান একজন মারা গেল, কিছুদিন আগে গত সপ্তাহের কাহিনী ছিলেন মুসলমান সেনাবাহিনীর কর্নেল। এর মারা যাওয়ার পর 2 ছেলে 2 মেয়ে রেখে মারা গেছে। মরে যাওয়ার পর ওনারা লাশটা একদিন নয় 2 দিন নয়, মুসলমান লাশ বহনকারী গাড়ির মধ্যে ছেলে কয় নামাবো, বড় ছেলে কয় নামাবো না। অপরাধ হওয়ার পর পেনশনের টাকা উঠায় মেয়েদেরকে ভাগ করে, মেয়েদেরকে দেওয়ার কারণে ছেলেরা কয় আমার জায়গার মধ্যে বড় ছেলে কয় আমার জায়গা কবর দিব না। আরে কর্নেল সাহেবের লাশ এ মুসলমান দেখেছেন ফেসবুকের মধ্যে, এই টিভির মধ্যে দিছে গো। বড় ছেলে কয় আমার বাবার লাশ আমরা গ্রহণ করব না, ছোট ছেলে কয় গ্রহণ করব না, গাড়ির মধ্যে রয়েছে কবরের জায়গা নাই। কত সোনার বিবি বললেন উনি জগতের মধ্যে 27 বিঘে জমি থেকে গেছে, এই জানায় 27টা বিঘে জমি করেছে, ইনকাম করেন টাকা দিয়ে। এত জমি থাকা পর কবরে দিবে এই জায়গাটা তার হয় না। 3 তলা বাড়ি, ঢাকার শহরে বাড়ি, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বাড়ি, তারপরও তার কবরটা দেওয়ার জায়গা হয় না। আইরে দুনিয়ার মানুষ কার জন্য তুমি এত বাহাদুরি করো? কারণ যারা খোদাই দাবি করল তাদের পাল্লা নিয়ে গেছে, তোমারও নিয়ে যাবে, কেউ থাকবেন না, থাকার সম্ভাবনা জোরে বলেন ঠিক কিনা? রে বার করলা বাড়ি করলা ছবি যাইবাসে রে, বার করলা বাড়ি করলা ছেলে যেদিন আল্লাইন ধরা দিবে রে। আবার এই কুমিল্লার মধ্যে একজন ইমাম 7-8 বছর ইমামতি করছে। আপনাদের কুমিল্লায় বেশি দূরে নাই রে, দুনিয়াতে কালের পরে যখন বিশ্ব রইতেছিল তখন ওনার লাশখানা উত্তোলন করল। আমরা আত্মহত্য হয়ে গেছি লাশখানা দেখি, ওই লাশের কাপড়ের কাপড় বসে নাই, লাশটা নাই। এবার সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করা হলো, ওনার ছেলে বললেন আমার এমন একটা, আমার বাবা যান, আমার আব্বা যান, একদিনের ঘটনা উনি বললেন ও সাংবাদিক ভাইরা শোনো, একদিন আমি ইন্টার ক্লাসে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, বাড়িতে আসলাম, বাড়ি আসিয়া খাবার নিয়ে তখন আমার আব্বা আসিয়া সামনে থেকে ভাতের টানতে নিয়ে বলতো বাবা ভাত আমি দিব তোরে খাওয়া। খাওয়ার আগে বলে যায় তুমি এখন থেকে খানা খাইয়া তুমি জোহরের নামাজটা আদায় করবা, যদি আদায় না করো বাবা রাত্রে খানা বন্ধ হয়ে যাবে। সাংবাদিকদের বললেন আমি এমন একজন বাবার সন্তান, ওরে যে বাবা দেখতাম রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তো গো। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।